হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার মর্নিং রুটিন। আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কি কি করি, কিভাবে আমার স্কিন কেয়ার মেনটেন করি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সকলকে গুড মর্নিং আরও একবার। সবাই আশা করছি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি সকালবেলা আজকে একটু উঠতে আমার লেট হয়ে গেছে, অলমোস্ট 9:30 বেজে গেছে। তো আমি সকালবেলা ফার্স্টেই ঘুম থেকে উঠে বিছানায় বসে আগে আমি আমার ঠাকুর প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে তারপরে আমি বিছানা থেকে নামার পরে আমি সবার প্রথমে যেটা করি, আমি আমার বেডটাকে ঠিকঠাক করে ক্লিন করে নিয়ে আগে এটা আমার প্রতিদিনের রুটিন থাকে। আর আমি উইকলি একদিন করে আমার বেড কভার সমস্ত কিছু চেঞ্জ, ঘরের অলমোস্ট আমি পরিষ্কার থেকে শুরু করে সব কিছু আমি নিজেই করি, নিজে হাতে করতে ভালোবাসি আমি, কারণ আমার খুব ভালো লাগে। আশা করি এটা সবাইরই তাই, একই জিনিস, সবাই সেটাই পছন্দ করো। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফ্রেশ হব। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমার রুমটা থেকে না খুব সুন্দরভাবে রোদ্দুর আসে, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি সবার প্রথমে বাইরেটা দেখো কত পরিমাণে রোদ্দুর রয়েছে, আর আজকে একদম পুরো ঝলঝল করছে পুরো রোদ্দুরটা। আমি এতটা লেটে উঠে পড়েছি, তো খুব সুন্দর একটা স্বচ্ছ ওয়েদার। কদিন টানা যেভাবে বৃষ্টি হচ্ছিল সেটার থেকে অ্যাটলিস্ট একটু রেহাই। তো চলো আমি মুখ টুকটা একটু ধুয়ে নিই, ধুয়ে আমি তোমাদেরকে তারপরে আমি শেয়ার করব আমি সকাল থেকে কি ব্রেকফাস্ট করি, কিভাবে তুমি তোমার লাইফস্টাইলটা মেনটেন রাখতে পারবে আর হেলদি কিভাবে থাকবে। তার জন্য আমার দিনের শুরুটা যেটা হয় সেটা হচ্ছে তোমার লেমন, ওয়ার্ম ওয়াটার আর হানির একটা জল আমি যেটা বানিয়ে খাই। তারপরে যেটা আমি করি এভরিডে, আমার আমন্ডস আর কিশমিশ ভেজানো থাকে আগের দিন রাত্রিবেলা, সেটা মা ছাড়িয়ে রেখে দিয়েছে, সেটা খাবো। আর তার সাথে ব্ল্যাক টি যেটা আমি বানিয়েছিলাম, তো ওই ব্ল্যাক টিটা, বাকি সব কিছু মা রেডি করে দিয়েছিল। তো খালি পেটে আমি যেটা করি সেটা হচ্ছে ডিটক্স হওয়ার জন্য আমি এই গরম জলটা খাই এভরিডে। এটা কিন্তু খুব ভালো, তোমার ওয়েট মেনটেন রাখবে, বেশি হেভি হতে দেবে না। বিকজ আমি এতদিন ধরে জিম যাচ্ছিলাম, এখন আমার মাসখানেক ধরে একটু জিমটা বন্ধ রয়েছে বিকজ ডক্টর রেকমেন্ড, তো দ্যাটস ওয়াই। ব্রেকফাস্টে তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি ডেলি ওটস খাই সকালবেলাতে, প্লেন ওটস যেটা, সেটার মধ্যে একটুখানি চিয়া সিডস দিয়ে। তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরে একটু ফ্রুটস খেলাম, সেটা হচ্ছে একটু ম্যাঙ্গো আর অ্যাপেল খেলাম, যেটা মা কেটে দিয়েছিল। আর আজকে ভাবলাম যে তোমাদের সাথে আবারও একটু স্কিন কেয়ার নিয়ে একটু রেমেডিস তোমাদের সাথে শেয়ার করব। যাই প্রোডাক্ট ইউজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সো বাড়িতে আছি যখন, অনেকদিন পর টাইম পেলাম এই ভিডিওটা বানানোর, সো তোমাদের সাথে আজকে শেয়ার করব হচ্ছে আমার ফেস অ্যান্ড বডি কেয়ার নর্মাল, মানে বাড়িতে কিভাবে করবে, কি কি প্রোডাক্ট আমি পার্টিকুলার ইউজ করি, যেগুলোতে আমি খুব ভালো বেনিফিট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই আমি কি কি করছি। এর মধ্যে আমি যেটা প্যাক ইউজ করব, সেটা আমি ইউজ করব হচ্ছে 1 টেবিল স্পুন মতো বেসন বেসন নিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে 2 টেবিল স্পুন নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি একটু দই। এই দেখো বেসনটা নিয়েছি, এবার এর মধ্যে একটু দই নিয়ে নিই। এটা ট্যান রিমুভালের জন্য ভীষণ ভালো এটা। এর মধ্যে নিয়ে নেব হচ্ছে দই। দইটা চেষ্টা করবো একটু ভালো কোয়ালিটির দই নেওয়ার। এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে, এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো। এই দুটো তো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে গিয়ে হলদি পাউডার, যেটা আমি ইউজ করি কস্তুরি হলদি পাউডার, রান্নার হলদি পাউডার নয় একদমই। তো চলো হলদি পাউডারটা 1 টেবিল স্পুন মতো অ্যাড করে নিই। হলদি পাউডারটাকে এর মধ্যে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে 1 টেবিল স্পুন যথেষ্ট, তো এর বেশি দেওয়ার দরকার নেই। তো এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে কিন্তু আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ডাইরেক্ট আজকে অ্যাপ্লাই হচ্ছে না শুরুতেই, কারণ এর আগের প্রসিডিওরগুলো কি কি থাকছে সেগুলো আগে তোমাদেরকে দেখাই, দেন তারপরে কিন্তু এটাকে আমি ইউজ করা দেখাচ্ছি তোমাদের সাথে। আর এটার কিন্তু বেনিফিটস কিন্তু অনেক কিছু রয়েছে। এই সামারের জন্য তো একদম পারফেক্ট। যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন রয়েছে, যাদের ধরো প্রচণ্ড পরিমাণে স্কিন অয়েল হয়ে থাকে, সব সময় চিপচিপে একটা ফিল হচ্ছে, তাদেরকে বলবো সপ্তাহে 2 দিন করে কি 3 দিন করে ম্যাক্সিমাম এটা কিন্তু প্যাকটা ইউজ করতে পারো। যাদের ধরো রোদ্দুরে বেরোলেই স্কিন লাল হয়ে যায়, একটা রেডনেস ব্যাপার চলে আসে, ইরিটেশন হয় স্কিনের মধ্যে, স্কিনটা হিট হয়ে যায়, তাদের জন্য বলবো এটা কিন্তু খুব ভালো বেনিফিট। চলো আগে তোমাদেরকে স্টেপ বাই স্টেপগুলো দেখিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি কিভাবে কি কি অ্যাপ্লাই।
ফার্স্টেই ফেসটাকে ক্লিন করে নেব। আমি যে ফেস ওয়াশটা নিয়েছি সেটা হচ্ছে সিম্পলের একদম রিফ্রেশিং ফেসিয়াল ফেস ওয়াশ, যেটা খুব ভালো একটা ফেস ওয়াশ। যারা ভাবছো যে মুখে যা কিছু ইউজ করো তাতেই কোনো না কোনো কিছু এফেক্ট হয় বা কোনো কিছু অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হয়, আমি ডেফিনেটলি তাদেরকে সাজেস্ট করবো এই ফেস ওয়াশটা একবার ইউজ করে দেখো। সব প্রবলেমের সলিউশন কিন্তু পেয়ে যাবে। আমি আফটার 4 মান্থস ধরে এই ফেস ওয়াশটা ইউজ করছি, আমি যা খুব ভালো রেজাল্ট পেয়েছি জাস্ট বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু পিম্পলস থেকে শুরু করে স্কিনে যদি কোনো ট্যান থেকে থাকে সব কিছুর জন্য কিন্তু ভীষণই ভালো। এভরিডে ইউজের জন্য একদম পারফেক্ট ফেস ওয়াশ এটা। তো এটাকে আমি সাজেস্ট করব, এটা কিন্তু ডেলি বেসিসে ইউজ করতে পারো, খুব ভালো বেনিফিটস পাবে, এতটুকু বলতে পারি তোমাদেরকে। তো চলো ফেসটাকে ক্লিন করে নেবো 1 মিনিটস মতো হালকা হাতে রাব করে ফেসটাই ক্লিন। দেন তারপরে নেক্সট স্টেপ করব হচ্ছে এক্সফোলিয়েট। এক্সফোলিয়েটটা ভীষণ দরকার, উইকলি 2 দিন করে তো খুবই দরকার। তো আমি এখন এক্সফোলিয়েট করব হচ্ছে, আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এম ক্যাফেনের টি ট্রি স্ক্রাবটা। এটা ভীষণই ভালো। তোমার স্কিনে যদি এক্সেস অয়েল থেকে থাকে বা স্কিন যদি কারোর ড্রাইও হয়ে থাকে তো সেক্ষেত্রেও বলবো ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পাবে। হালকা এক্সফোলিয়েট মানে হালকা রাবেই কিন্তু তোমার একদম পুরো স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যায়। আর খুব বেশি যে মানে ড্রাই ফিল হবে একদমই না, বাট খুব সুন্দর একটা এফেক্ট বুঝতে পারবে স্কিনের মধ্যে। স্কিনটা একদম স্মুথ হয়ে যাবে, একটা সফট, একটা সুন্দর হাত দিলে ফিল করতে পারবে একটা বেবি স্কিন হয়ে গেছে পুরো। তো এই স্ক্রাবটাকে আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 5 মিনিটস মতো ছেড়ে দেবো। ঠিক এইভাবেই, আমার বেশি রাব করার দরকার নেই, কারণ খুব বেশি রাব করলে স্কিন ড্রাই হয়ে যাওয়ার চান্সেস অনেকেরই থাকে, মানে এটা আমারও হয়। তো সেটা খেয়াল রেখে পরে কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এটা অ্যাপ্লাই করে ছেড়ে দেবো। এবার আমি যেটা করব হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে লিপসের স্ক্রাব, যেটা আমি অ্যাপ্লাই করব যাদের লিপসের ডেড সেল রিমুভের জন্য কিন্তু যেমন স্কিনে দরকার হয় সেরকম লিপসেরও যত্নের দরকার। তো সেজন্য আমি অ্যাপ্লাই করব হচ্ছে লিপস কেয়ারের এই স্ক্রাবটা, যেটার মধ্যে বিটরুট, সুগার সমস্ত কিছু রয়েছে, এই এসেনশিয়াল অয়েল যেগুলো অ্যাড রয়েছে। এটাকে আমি অ্যাপ্লাই করে রেখে দেবো হচ্ছে গিয়ে ওই 2-3 মিনিট কি 5 মিনিট মতো। যতক্ষণ ফেস প্যাকটা থাকবে ততক্ষণ আমি লিপসের মধ্যে স্ক্রাবটা রেখে দেবো। এই স্ক্রাবটাও ভীষণ ভালো, ইজি টু ইউজ। এটা আমি কিনেছিলাম হচ্ছে ফ্লিপকার্ট থেকে। প্রোডাক্টগুলোর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। জাস্ট কিচ্ছু না, হাতের মধ্যে নিয়েছি, এটা নিয়ে পরে তো এটাকে আমি জাস্ট অ্যাপ্লাই করে ছেড়ে দেবো। এবার আমি যে করবো হচ্ছে আমার বডি কেয়ার। ফার্স্টেই যেটা করবে সেটা হচ্ছে বডিটাকে হালকা করে ড্যাপ করে নেব। ড্যাপ করে নিয়ে পরে আমি ইউজ করব হচ্ছে নাইকার ওয়ান্ডারলাস্টের বডি ওয়াশটা। এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ফ্রেগনেন্স রয়েছে। তো এই বডি ওয়াশটাকে নেব, সামান্য একটু লাগে, তুমি চাইলে লুফা ইউজ করতে পারো তোমরা বা নাও করতে পারো। আমি লুফাটা খুব একটা বেশি ইউজ করি না, খুব রেয়ার করি, বাট বাকি আমি নর্মালি ইউজ করি হাতেই। তো এটাকে হাতের মধ্যে আমি হালকা হাতে দুটো হাতে রাব করে নিয়ে দেন আমি এটাকে প্লেন জলেতে দুটোকে ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পরে আমি যেটা ইউজ করব এরপরে, তো আমি এখন অ্যাপ্লাই করব হচ্ছে স্ক্রাব, যেটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট। এটা হচ্ছে ডাবের রাইস স্ক্রাব, রাইস অ্যান্ড মিল্ক। এই স্ক্রাবটা নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট অসাম। এটার ফ্রেগনেন্স অ্যান্ড এটা এতটাই লিকুইড ফর্মে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণই ভালো এই স্ক্রাবটা, আমি সাজেস্ট করব। যদি বলো আমাকে 10 on 10, এই স্ক্রাবটাতে খুব ভালো ট্যান তো রিমুভই করে, তার সাথে সাথে কিন্তু স্কিনটা এতটা সফট করে, ড্রাই ফিল তো হতেই দেয় না। আর স্কিনে তোমার যদি কোনো র্যাশ এনিথিং তোমার, সেটা কিন্তু খুব ভালোভাবে ধীরে ধীরে কিন্তু এটাকে রিমুভ করে। এই স্ক্রাবটা জাস্ট লাইক ম্যাজিক। তো এই স্ক্রাবটা আমি ইউজ করছি প্রায় অনেক মাস হয়ে গেছে, আমি এটা ইউজ করি উইকলি 2 দিন করে। মিল্ক একটা, যেহেতু এটা যত ডেড সেল গুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করবে। স্ক্রাবটাও আমি অ্যাপ্লাই করে জাস্ট 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ এটা স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে আর শুকিয়ে যাবে। তো তখনই তুমি বুঝতে পারবে এটা স্কিনের মধ্যে পেনিট্রেশন হয়ে গেছে। দেন তুমি তারপরে হালকা একটু জল দিয়ে পরে রাব করে নেবে। তো এটাকে আমি ছেড়ে দেবো 5 মিনিটস মতো। 5 মিনিটস পর এটাকে আমি ওয়াশ করব। বডিটা যতক্ষণ ভাবে ড্রাই হচ্ছে ততক্ষণ আমি ফেসটা 5 মিনিট হয়ে গেছে, তো ফেসটাকে আমি হালকা হাতে রাব করে, ফেসটা জাস্ট হালকা হাতে রাব করবো। আর লিপসটা থেকে দেখবে কতটা ডেড স্কিন সেল বেরোচ্ছে। যাদের সারা বছরই লিপস ফেটে যাচ্ছে বা ড্রাই হয়ে থাকে, সব সময় যাই ইউজ করো তাতেই ড্রাই করে, তার জন্য কিন্তু আমি অনেক রেমেডিস কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর আমি যে পার্টিকুলার যেটা ইউজ করলাম এটাও বাড়িতে ট্রাই করতে পারো।
পারো। প্রোডাক্টের লিঙ্কগুলো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা জাস্ট হালকা হাতে রাব করবে, কতটা যত লিপসে তোমার ময়লা রয়েছে সেগুলো সমস্ত কিছু বেরিয়ে তো যাবেই, তার সাথে কিন্তু যখন ওয়াশ করবে লিপসটা কিন্তু একটা সফট, ধীরে ধীরে কিন্তু লিপসের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়। তো এইটা কিন্তু বাড়িতে করতে পারো তোমরা। 5 মিনিটস হয়ে গেছে, এবার আমি বডিটাকে হালকা করে জল দিয়ে পরে এটা হালকা করে স্ক্রাব করে আমি এটাকে প্লেন জলে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে ফাইনাল টাচ হবে হচ্ছে গিয়ে তোমার প্যাক, যেটা আমি হোম রেমেডিজের শুরুতেই প্যাকটা দেখিয়েছিলাম। এই প্যাকটা আমি আমার ফেস আর বডিতে আমি অ্যাপ্লাই করব। ব্রাশ বা হাত দিয়েও তুমি কিন্তু তোমার স্কিনে এটা অ্যাপ্লাই করতে পারো। তো এইরকম ভাবে চেষ্টা করবে ফেসেতে ব্রাশটা ইউজ করার, ফ্রেশ বডিতে, তাতে একটু সুবিধা হয়, তোমার অ্যাপ্লিকেশনটা খুব ভালো হয়। তো এইভাবে অ্যাপ্লাই করবো। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, বেসন অ্যান্ড হালদিতে তো জানোই প্রচণ্ড পরিমাণে কিন্তু গ্লোয়িং করে স্কিনটাকে। তোমার স্কিন যদি কোনোভাবে ডালনেস হয়ে থাকে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ইনস্ট্যান্ট গ্লো করে। কার্ডে প্রচণ্ড পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, কার্ডেও কিন্তু খুব সুন্দরভাবে তোমার স্কিন গ্লোয়িংয়ের জন্য। বেসনে তারপরে তোমার এক্সেস অয়েল থাকলে পরে এক্সফোলিয়ের জন্য ভীষণই ভালো। এটা উইকলি 2 দিন করে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো ফেস বডিতে আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করব। ট্যানিংয়ের জন্য তো ভীষণই ভালো, ভীষণ ভালো, এটা একটা ম্যাজিক বলতে পারো। তো এটাকে আমি কিন্তু ইউজ করি, তো ইউজ করে কিন্তু আমি খুব ভালো বেনিফিট পেয়েছি, যার জন্য তোমাদেরকে এগুলো শেয়ার করি আমি, যাতে তোমরাও ইউজ করে বাড়িতে বসেই তোমরা কিন্তু খুব ভালো ভালো বেনিফিটস পেতে পারো। সবটাই তোমাদের জন্যই করা, যাতে যা কিছু আমি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি, সেগুলো যাতে তোমরা ব্যবহার করো। তো এটাকে আমি কিন্তু 5 মিনিটস মতো রেখে দেবো। দেন তারপরে আফটার ওয়াশ 5 হোক কি 10 মিনিটস হোক, যতক্ষণ বেশি তুমি রাখতে পারবে ততক্ষণই খুব ভালো রেজাল্ট পাবে। তো এটা অ্যাপ্লিকেশনের পর আমি এটাকে ছেড়ে দেবো। ঠিক এইভাবে একটু ওয়েট করতে হবে, কিছু ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতেই হয়, সেটা জানো ভালো করে। তারপরে ওয়াশ করার পরে দেখবে আমার স্কিনটা কতটা গ্লো করছে। শুরুতে দেখেছিলে এক ধরনের, তারপরে দেখবে আর এক ধরনের। এটা জাস্ট ম্যাজিক। আফটার ওয়াশ স্কিনটা দেখো এত সফট, আর একদম স্কিন থেকে পুরো হাত নেমে যাচ্ছে। ইভেন স্কিনের টেক্সচারটা দেখো কতটা ফেয়ার করে দিয়েছে। আমার যে ট্যান ছিল হাতে, সেই ট্যানটাও কিন্তু ভীষণভাবে রিমুভ করে দেয়। তো এইরকম ভাবে যদি স্টেপ বাই স্টেপ যদি বাড়িতে মেনটেন করো, সামনেই যেহেতু দুর্গাপুজো আসছে, পুজোর আগে কিন্তু অনেকটা গ্লোয়িং স্কিন কিন্তু বাড়িতে বসেই পেতে পারো। আর আমি যে হোম রেমেডিজের প্যাকটা দেখালাম, এই প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন করে ইউজ করবে। তো নিজেরাই ভালো রেজাল্ট বুঝতে পারবে। একটু 10 মিনিটস থেকে 15 মিনিটস মতো রেখে দেবে, দেন তারপর ওয়াশ করে নেবে। ও মাই গড, আমি নিজেই ফিল করছি যে এতটা সফট হয়ে গেছে স্কিনটা। আমি অনেকদিন পরে এই রেমেডিস গুলো আবার করলাম। সো আই এম সো হ্যাপি। আর আফটার ওয়াশ কি ইউজ করবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমি ফেসের জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে প্লামের রাইস ওয়াটার নাইসিনামাইড টোনারটা। এটা ভীষণই সুন্দর একটা টোনার। তো এই টোনারটাকে আমি কিনেছি, তো এই টোনারটা আমি অ্যাপ্লাই করব। স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেট করে, কুইক অ্যাবজর্ব, এটা খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব করে যাবে স্কিনের মধ্যে। তো এই টোনারটা বেশ বড়, এই টোনারটা 150 ml এর টোনার। প্রাইস হচ্ছে তোমার 440, কিন্তু যে কোনো সাইটে ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি যা যা প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে লিঙ্ক দেখে তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো। তো দেখো টোনারটা আমি ইউজ করে নিয়েছি। এবার যেটা ম্যান্ডেট, সেটা আমি সবসময় বলে থাকি, সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন ইউজ করাটা আমাদের সবারই খুব দরকার। তো আমি ইউজ করব হচ্ছে ডিটান ডিউ সানস্ক্রিন, যেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার SPF 50 PA ট্রিপল প্লাস অ্যান্ড UVB রয়েছে, যেটা তোমার ট্যানটাকে খুব সুন্দরভাবে রিমুভ করবে। আর তার সাথে কুইক অ্যাবজর্ব করে এটা, আর একদম হোয়াইট কাস্ট নেই। এটা খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে বসে যায়, আর একদম ফিল করতে পারবে না যে কোনো চিপচিপেনেস, কোনো কিছু ফিল করতে পারবে না। এটা কিন্তু ভীষণ ভালো একটা সানস্ক্রিন, এটা কিন্তু দেখতে পারো। আমি এটা ইউজ করে খুব ভালো বেনিফিট পেয়েছি। তো এই সানস্ক্রিনটা খুবই সুন্দর। এই সানস্ক্রিনটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এই প্রোডাক্টটা তোমার কিন্তু কোয়ান্টিটি আছে হচ্ছে 80 গ্রাম, আর এর প্রাইস হচ্ছে গিয়ে 599। দেখো স্কিনটার মধ্যে কি সুন্দর বসে গেল, এক ফোঁটাও ফিল হচ্ছে কি কোথাও কোনো ক্রিম লেগে আছে বা কিছু। ভালো এই সানস্ক্রিনটাও। আর লাস্ট আমি যেটা বাড়িতে ইউজ করি সেটা হচ্ছে, তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, উইশ কেয়ারের সেরামাইড লিপ বাম, যেটা ন্যাচারাল কালার। এটা আমি লিপসে অ্যাপ্লাই করি বাড়িতে। এগুলোর অনেকগুলো কালার হয়, যারা পিঙ্কিশ পছন্দ করো পিঙ্কিশ কালারও রয়েছে। এটা এতটা সুন্দর, অন্য লিপ বাম কিন্তু তোমার
লিপসের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, ড্রাই ফিল করায়, কিন্তু তারপরে রিঅ্যাপ্লাই করতে হয়, এটা কিন্তু একদমই সেটা হয় না। এই যে আমি অ্যাপ্লাই করে রাখলাম, আমি নিজে যতক্ষণ না মুছবো ততক্ষণ এরকমই থাকবে অ্যাজ ইট ইজ, আর স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেট করে সফট রাখে। আর বডির জন্য আমি যেটা সাজেস্ট করব, বডিতে আমি যেটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে উইশ কেয়ারের সানস্ক্রিন বডি লোশন। এটা ইউভিএ ইউভিবি প্রোটেকশন রয়েছে, এসপিএফ 50, পিএ ট্রিপল প্লাস রয়েছে। এই সানস্ক্রিনটাও ভীষণ ভালো, ভীষণ হাইড্রেট করে, আমার একদমই কমে গেছে সানস্ক্রিনটা। এটাকে আমি ইউজ করছি অনেক দিন ধরে। তো এটা আমি তোমাদেরকে স্ট্রাকচারটা একবার দেখিয়ে দিই। এতটা ক্রিম ফর্মে রয়েছে ক্রিমটা, খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনের মধ্যে মিশে যায়, যে বেশিক্ষণ ধরে যে তোমাকে মাসাজ করতে হবে একদমই নয়। দেখো স্কিনের মধ্যে কিন্তু মিশে গেল। এটা কিন্তু এর জন্য একদমই, এটা স্কিনের মধ্যে তোমার সান প্রোটেকশন দেবে বডিতে, আর তার সাথে সাথে কিন্তু ট্যানটা একদমই পড়তে দেবে না। তো আমি তো এই প্রোডাক্টগুলোর ভীষণ ফ্যান, আমি এগুলো ইউজ করি, যেগুলো ইউজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আমি। তো এগুলো ছিল আমার আজকের রেমেডিজ, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। তোমরাও কি ধরনের ভিডিও দেখতে চাও, হোম রেমেডিজ নাকি কোনো প্রোডাক্ট, তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করো, আমি ডেফিনেটলি কমেন্টে রিপ্লাই করব। আর সবাই খুব ভালো থেকো, ওকে বাই।